দিচ্ছি, তবে এই কুরবানির মধ্যে নেকির মধ্যে আমি আমার পরিবারকে পুরো শামিল করছি। আমার পিতামাতা, আমার ভাই বোন, উমুক উমুক, নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, যাকে চাবেন আপনি নেকির মধ্যে আপনি তাকে অংশীদার বানাতে পারবেন। সুতরাং এবার জবাই করতে হবে। নিয়াত কমপ্লিট ঠিক হয়েছে আমাদের। এবার জবাই করবেন কিভাবে? কেবলামুখী করে শোয়াইতে হবে, অর্থাৎ কল্লাটা হবে দক্ষিণ দিকে আমাদের বাংলাদেশের জন্য, আর পুরো বডিটাই আপনার পশ্চিম দিকে থাকবে, অর্থাৎ পা হাতগুলো, চেহারাও থাকবে। জবাই করার সময় ইমাম সাহেব বা যিনি জবাই করবেন ওনার সুবিধা মতো কল্লাটাকে ধরে জবাই করবেন, অর্থাৎ যিনি জবাই করবেন তিনি কেবলার দিকে থাকবেন, পশুটা কেবলার দিকে থাকবে। এইভাবে সুন্নাত তরিকা জবাই করার নিয়ম। জবাই করার নিয়মের মধ্যে আপনার বেটার হচ্ছে কোথায় ছুরিটা চালাইতে হবে। এখানে একটা উঁচু জায়গা আছে আমাদের, দেখবেন এই উঁচু জায়গার পাশ দিয়ে এই ছোড়াটা গেলে পারে দ্রুত এটা কাটে। পক্ষান্তরে যদি ডানে বামে হয়ে যায়, অর্থাৎ মাথার দিকে চলে যায়, হাড্ডিতে বাঁধবে ইত্যাদি সমস্যা হবে। আর এখানে দিয়ে একটা রগ আছে, যখন সোজা ছোড়াটা দেওয়া হয় তখন এই মেন রগগুলো কেটে যায়। এরপরে মাঝখানে যে রগ থাকে এটা যখন ছোড়াটা শেষ প্রান্তে চলে যায় তখন ওটাও কেটে যায়। অনেক সময় দেখা যাচ্ছে মানুষ পশুটাকে ছোড়া দিয়ে গুঁতাইতে থাকে, এটা ঠিক নয়। ধারালো ছোড়া দিয়ে গলার সামনে দিয়ে জবাই করতে হবে। আল্লাহ তাআলা ইসলামে পুঙ্খানুপুঙ্খ রূপে প্রত্যেকটি শিখিয়ে দিয়েছেন। পক্ষান্তরে অন্য ধর্মের মানুষেরা গুলি দিয়ে জবাই করে, কেউ আবার দেখা যাচ্ছে ওপর দিয়ে মারতে মারতে জবাই করতে কাটতে 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 ধীরে 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 গরুটাকে পশুটাকে কাটে। এই যে অমানবিক আর অমানসিকভাবে গরুকে পশুকে কষ্ট দেওয়া হয়, ইসলাম আগেই বলে দিয়েছেন স্পষ্ট, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দেখাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যা আতা বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুটি দুম্বা নিয়ে আসা হলো, আর দুটি শিং ছিল, এবং দুইটি আপনার সাদা কালা মিশ্রিত রং কালার ছিল। এই সুন্দর সুঠাম এই পশু দুটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আতিনিল মুদ্দিয়া, আমার জন্য একটা ছোরা নিয়ে আসো। ছোরা নিয়ে আসা হলো, বলছি সাজিহা, একে ধার দিয়ে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাথরে সেটা ধার দিয়ে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারালো ছোরা দিয়ে জবাই করলেন। সুতরাং আমরাও ধারালো ছোরা ব্যবহার করব জবাই করার ক্ষেত্রে। অন্য অন্য ধর্মের মানুষের মতো নির্দয়ভাবে কোনো পশুকে কষ্ট দিয়ে নয়, এবং কোনো পশু যেটা জবাই করা হবে এর অন্য কোনো পশুর সামনে যেন জবাই না হয়, সেগুলোকে দূরে সরিয়ে আলাদা আড় করে এখানে জবাই করতে হবে। এই জন্য 10-এ যারা গরু জবাই করেন এটা কিন্তু মেনটেন করা সম্ভব হয় না। এই জন্য নিজের বাড়িতে যদি জবাই করা হয় নিজে নিজে, তাহলে এটা মেনটেন করা সম্ভব হয়। মানুষের নিয়ত যদি ভালো না থাকে, সে যদি গোশত না দিতে চায় সেটা ভিন্ন বিষয়, সেটাকেও ধরে রাখা বা জোর করে করিয়া কোনো লাভ নাই। যা হোক আলা কুল্লি হাল চেষ্টা করতে হবে আমলগুলো করার জন্য। এরপরে শোয়াই দেওয়া হবে কেবলা করে, যেভাবে আগে বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা মোবারককে পশুর আপনার ডানার ওপর রাখলেন, অর্থাৎ এখানে রেখে পা দিয়ে চেপে ধরে হাত দিয়ে জবাই করলেন। অর্থাৎ একটা বকরিকে, ছাগলকে দুইজনে মানুষ জবাই করতে পারে। আবার যারা খুব ভালো অভিজ্ঞতা আছে, আমি ভারতে দেখেছি একজন মানুষই উট জবাই নাকি মহিষ জবাই করতে পারছে, একজন মানুষ। ছাগল তো ব্যাপারই না তাদের কাছে। তো সুতরাং যারা পদ্ধতি জানে তারা এগুলো খুব সহজে করতে পারে। এরপরে উট জবাই করার নিয়ম কি? উট জবাই করার নিয়ম হচ্ছে একদম বিরাট কল্লা তার আছে, এখানে হুলকুম আছে তার, এই হুলকুমে পুরা চাকুটা এবার ঢোকাই দিতে হবে, ঢোকাই দিয়ে একটু ঘুরিয়ে দিতে হবে। তাহলে তার যে খেপসা আছে, কলিজা আছে, বা এখানে যে রগ আছে মেন রগ, এটা অটোমেটিক কেটে যায়। কেটে গেলে রক্তগুলো সব বের হয়ে যায়। তো জবাই করার উদ্দেশ্য হচ্ছে এই যে রক্ত, এই রক্তটা ক্ষতিকর মানুষের জন্য, এবং বিজ্ঞানীরা তা প্রমাণ করেছে। এই জন্য এটাকে এভাবে জবাই করা যাতে রক্তগুলো সব বের হয়ে চলে যায়।
পক্ষান্তরে অন্য ধর্মের মাযহাবের লোকেরা যেভাবে জবাই করে, জবাই তো করে না, ওরা গুলি করে মেরে ফেলে, অতি রক্তপাত হয় না। আর এই দিক দিয়ে ওপর দিয়ে কাটে, সেখানেও রক্তপাত হয় না, কারণ রগের সাথে রক্তের সম্পর্ক। যখন রগ কাটা হয় তখন রক্তগুলো বের হয়ে যায়, রগ না কাটলে এটা হয় না। সুতরাং একটি পশু জবাই করার ক্ষেত্রে ইসলাম যে শিক্ষা দিয়েছে এটি বিরল এবং কোনো ধর্মের মধ্যে শিক্ষা পাওয়া যায় না। এবার আমরা যেভাবে জবাই করব সেটা আমি বলছি। প্রথম বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা, আল্লাহুম্মা তাকাব্বাল হাযা আন্নী ওয়া আন আহলি বাইতি ওয়া আন ফুলান ফুলান, যেটা বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, হে আল্লাহ তোমার নামে আমি এটি জবাই করতে যাচ্ছি। আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা, আল্লাহ এটা তোমারই দেওয়া, তোমারই জন্য আমি জবাই করছি। আল্লাহুম্মা তাকাব্বাল হাযা আন্নী ওয়া আন আহলি বাইতি, আল্লাহ তুমি এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করে নাও। এরপরে যদি আরও কাউকে আপনি সামিল করতে চান, পিতা মাতা ভাই বোনেরা, তাদের ব্যাপারে বলবেন যে আল্লাহ অমুক অমুকের পক্ষ থেকে এটা কবুল করে নাও। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, পশুটাকে যেভাবে জবাই করার জন্য ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্র্যাকটিক্যালও করেছেন। এবার মাসালা থাকলো কুরবানি আমরা উত্তম আর জায়েজ নিয়ে আলোচনা করব। উত্তম হচ্ছে একা একা দেওয়া, এবং উট দেওয়া অতি উত্তম যদি সমর্থ ক্ষমতা থাকে। এরপরে গরু, এরপরে আপনার দুম্বা, খাসি ইত্যাদি ইত্যাদি। আর জায়েজ আছে একটি গরুতে একটি উটে ভাগে কোরবানি দেওয়া, নিঃসন্দেহে এটা জায়েজ আছে, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, কোনো ধরনের আপনার সংশয় ছাড়া, এবং বলা যায় এটা ইজমায়ে উম্মাহ হয়ে গেছে। এক নম্বর, এটা কোরআন দ্বারা প্রমাণিত যে কোরবানি করতে হবে, পশু জবাই করতে হবে। ফসল্লি রব্বিকা ওয়ানহার, আল্লাহ নহর করতে বলছেন, অর্থাৎ কোরবানি দিতে বলেছেন। হাজিদের জন্য বলা হয় হাদি, আর আমাদের জন্য বলা হয় কোরবানি, উদহিয়া। তো এটা কোরআন সুন্নাহ সব কিছু দিয়ে শামিল। এখন বাকি থাকলো ভাগে। ভাগে হাদিসে স্পষ্ট আছে, আল বাকারাতু আন সাবআতিন আল জাজুর আন সাবআতিন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে একটি উটে 7 জন, একটি গরুতে 7 জন কোরবানি দিতে পারে। এবং জাবের রাদিয়াল্লাহু আনহু আরও বলেছেন যে আমরা ছিলাম আমে হুদাইবিয়াতে, এবার একটি গরুতে আমরা 7 জন কোরবানি দিয়েছি, একটি উটে 7 জন কোরবানি দিয়েছি। সুতরাং একটি গরুতে একটি উটে 7 জন কোরবানি দেওয়া যাবে। এ মর্মে আমার কাছে একটি ফতোয়া আছে, মজমুআ ফতাওয়া ওয়া মাকালাত মুতানাব্বিআ তালিফ আল ফকির ইলা আফবি রব্বিহি আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন আব্দুল রহমান বিন বাজ রাহিমাহুল্লাহ। ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়ার কিতাব। ইবনে বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, আলা কুল্লি হাল বলেছেন যে এখানে হুকুম সম্পর্কে আলোচনা করেছেন। আচ্ছা, এটা চিহ্ন দেওয়া হয়নি। এটা হচ্ছে ফতোয়া লাজনা দাইমা লিল বুহুথ আল ইলমি ওয়াল ইফতা, অর্থাৎ সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ডের এই কিতাবটি। এখানে প্রশ্ন করা হয়েছে ভাগে কোরবানি সম্পর্কে।
سؤال: هل يجوز الاشتراك في الأضحية وكم عدد المسلمين الذين يشتركون في الأضحية وهل يكونون من أهل بيت واحد وهل الاشتراك في الأضحية بدعة أم لا؟ বলতেছেন যে কুরবানিতে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা এবং কতজন এটা অংশগ্রহণ করতে পারবে এবং একজন পরিবার থেকে একটা পরিবার থেকে হতে হবে না ভিন্ন হলেও হবে। কুরবানিতে অংশীদার হওয়া অর্থাৎ ভাগে কুরবানি দেওয়া কি ঠিক আছে নাকি বিদআত? এসব প্রশ্নগুলো একসাথে করা হয়েছে। জবাব: ইয়াজুজু আন ইউদহিয়া রাজুলু আনহু ওয়া আন আহলি বাইতিহি বিশাতিন। জায়েজ আছে একজন ব্যক্তি তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে একটি খাসি ছাগল কুরবানি দেওয়া। ওয়াল আসলু ফি যালিকা মা সাবাতা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইউদহি বিশাতিল ওয়াহিদা আনহু ওয়া আন আহলি বাইতিহি মুত্তাফাকুন আলাইহি। আর বাস্তবে এটা প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বকরি বা ছাগল খাসি যাই হোক তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে কুরবানি করতেন। এটা বুখারী মুসলিমে হাদিসে আছে। ওমা রাওয়াহু মালিক ওয়া ইবনে মাজাহ ওয়া তিরমিজি ওয়া সাহহু আন আতা ইবনে ইয়াসার قال سألت أبا أيوب الأنصاري رضي الله تعالى عنه كيف كانت الضحايا فيكم على عهد رسول الله صلى الله عليه وسلم؟ قال كان الرجل في عهد النبي صلى الله عليه وسلم يضحي بالشاة عنه وعن بيته فيأكلون ويطعمون حتى تباهي الناس فصاروا كما ترى। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছি আমি। আতা বিন ইয়াসার রাহিমাহুল্লাহ বলছেন যে কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুরবানি ছিল। তখন উনি বললেন যে একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুরবানি দিতে একটা বকরি তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে তারা খেত এবং অন্যদেরকে খাওয়াইতো এবং এটাই নিয়ে গৌরব করতো সবাই। এভাবেই চলে আসছে দেখছো তোমরা। ওয়াতুজিউল বাদনাতু ওয়াল বাকারাতু আন সাবআতিন সাওয়া কানু মিন আহলি বাইতিন ওয়াহিদিন আও মিন বুয়ুতিন মুতাফাররিকিন। এরপরে ফতোয়া লাজনা দাইমা বলছে যে একটি গরু এবং একটি উটে 7 জনে দেওয়া জায়েজ আছে বা এনাফ, সেটা এক পরিবার থেকে হোক অথবা ভিন্ন ভিন্ন বাড়ির থেকে পরিবার থেকে হোক। সাওয়ান কানা বাইনাহুম কারাবা আমলা, তাদের মধ্যে আত্মীয়তা থাক অথবা না থাক, অর্থাৎ ভিন্ন কেউ আত্মীয়তা নেই। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযিনা লিস-সাহাবাতি ফি ইশতিরাক বিল বুদনা ওয়াল বাকারা কুল্লা সাবআতিন ফি ওয়াহিদাতিন ওয়া লাম ইয়াফসিল যালিকা আল্লাহু আ'লাম। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উটে এবং গরুতে ভাগে কোরবানি দেওয়ার অনুমতি দিয়েছেন। প্রত্যেকেই দিতে পারবে, ভাগে কোরবানি দিতে পারবে। তো সুতরাং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুমতি দিয়েছেন ওখানে বলে নাই যে এটা সফরে চলবে, এটা হজরে চলবে না, এ কথা বলে নাই। সুতরাং এই হাদিসগুলো সম্পূর্ণ যেগুলো সফরের সাথে সফরের বাস্তবায়ন হয়েছে বা এটা বিধান এসেছে, এটা সফরের জন্য খাস নয়, এটা সব সমাজের জন্য এটা প্রযোজ্য। যদি সফরের জন্য এটা খাস মেনে নিই তাহলে পারে অবশ্যই এটা আমাদের প্রমাণ করতে হবে, দলিল দিতে হবে কোরআন সুন্নাত থেকে যে এটা সফরের জন্য খাস। এমন দলিল যেহেতু প্রমাণ নাই, কাজে এটা খাস করা যাবে না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আপনার এই ভাগে কোরবানি দেন নেই, প্রত্যেকে একটা একটা করে পরিবারে একটা একটা কোরবানি দিয়েছেন। তাহলে ভাগে কোরবানি মকিম অবস্থায় চলবে না এমন যুক্তি পেশ করা হয়। আসলে সে যুক্তি সঠিক নয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগে যেমন কোরবানি দেন নাই উটে গরুতে মকিম অবস্থায়, ঠিক তেমনি একা একাও উট কোরবানি দেন নাই এবং গরু কোরবানি দেন নাই মকিম অবস্থায়। তাহলে বোঝা যাচ্ছে তাহলে মকিম অবস্থায় গরু কোরবানি উট কোরবানি দেওয়া যাবে না। এমনিভাবে হাদিসে কোরআনে কোথাও মুশের কথা নাই, তাহলে মুশও কোরবানি দেওয়া যাবে না, কিন্তু এমনটি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি
শরীক হওয়ার কথা ব্যাপারে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এটি সফরের জন্য নয়, এটা সব সময়ের জন্য এবং মুকিম অর্থাৎ সফর হাজত দুটার জন্য, অর্থাৎ বাড়িতে বসে দিতে পারবে। তালাকুল্লি হাল এটা নিয়ে মতরক্ষর কিছু নাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যেটা বলেছিলেন ওনার কথাটা বলা যায় যে এটা রহিত হয়ে গেছে। অন্য সমস্ত ওলামায়ে কেরাম এক পক্ষে, কাজে ওনারটা এটা এমনি এমনি ডিলেট হয়ে গেছে। অর্থাৎ আজ থেকে 1100-1200 বছর থেকে এগুলো নিয়ে কোনো মতনক্য নাই এবং বর্তমান ওলামায়ে কেরাম এটা নিয়ে মতনক্য করে নাই। ফতোয়া লাজনা দায়েমাতে এগুলো কথা উল্লেখ করে নাই যে অমুকে বলেছে হবে, অমুকে বলেনি, বলেছে হবে না, এই ধরনের কোনো মতামতই নিয়ে আসেননি। প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছেন, অর্থাৎ যায় আছে, নিঃসন্দেহে যায় আছে, আকলান নাকলান সব দিক দিয়ে যায় আছে, এখানে কোনো সন্দেহানের কিছু নাই। বাকি থাকলো যে এটা কয়টা আত্মা হয়, এখানে আত্মার প্রশ্ন নয়, কোরবানিতে আত্মা নয়, বরঞ্চ এটা আকিকার ক্ষেত্রে আত্মা। আকিকাতে আত্মার প্রয়োজন আছে। একটি ছেলে হলে পরে 2টি আত্মা দিতে হবে, অর্থাৎ 2টা খাসি বা 2টা গরু যদি দেন সেটাও জায়েজ আছে, ওলামায়ে কেরাম বলেছেন। তবে উত্তম হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অর্থাৎ খাসি দুম্বা এগুলো দেওয়া। এভাবে আকিকাতে প্রাণের বদলায় প্রাণ দিতে হবে, কিন্তু কোরবানিতে এটা নয়। কোরবানিতে নৈকট্য লাভ করা, এটা আপনি ভাগে দিতে পারেন, একা একা দিতে পারেন, নিঃসন্দেহে একা দেওয়া উত্তম, এতে কোনো সন্দেহ নেই। যার পশুটা যত ভালো হবে, শক্তিশালী হবে, অর্থাৎ দামি হবে, সে কোরবানি তত ভালো। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে থাকলো আমরা 7-এর কমে দিতে পারবো কিনা, যে 7-এর কমে দেওয়া যাবে, 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন দেওয়া যাবে, ঊর্ধ্বে 7 জন। এরপরে থাকলো আমাদের গোস্তের আলোচনা। আমরা গোস্ত কি করব? কোরআনুল কারীমের মধ্যে সূরা হজ্জে আল্লাহ তাআলা বলেছেন 36 থেকে 37 নম্বর আয়াত, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানি ওয়াল মুতার, এই কোরবানি গোস্ত থেকে তুমি খাও এবং যারা চায় তাদেরকে দাও, যারা চায় না তাদেরকে দাও। তাহলে এখানে স্বাভাবিকভাবে 3টা বোঝাচ্ছে, নিজে খাও, যারা চায় তাদেরকে দাও মানে ফকির মিসকিন দাও, যারা চায় না মানে আত্মীয় স্বজন প্রতিবেশীরা সম্ভ্রান্ত যারা তাদেরকে, সুতরাং তাদেরকে 3 ভাগ এখানে বোঝাচ্ছে কোরআন দ্বারা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করতেন, কোরআনের আলোকে 3 ভাগ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদম 3 ভাগ করে করে রাখতেন, করে রাখে এভাবে 3 শ্রেণীর মানুষকে উনি দিতেন। সুতরাং সাহাবায়ে কেরাম থেকে এগুলো স্পষ্ট আপনাদের দলিল আছে এবং এগুলো করার সুন্নাহ এবং এটাই উত্তম। এরপরে অনেক সময় করা যায় কি, অনেকে পুরো খাসিটাকে কোরবানিটা পাক শাক করে গরিব মিসকিন আত্মীয় স্বজন সবকে ডেকে খাওয়াই দিল। এটা করা যাবে কিনা? যে করা যাবে যদি সেটাকে হক কাউরি না মারা যায়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এরপরে আমাদের কিছু প্রশ্ন আছে ভাইদের পক্ষ থেকে। প্রশ্ন এখানে তো নাই প্রশ্ন। দেখা আখিরুজ্জামান নামে একজন লাইভে জানতে চেয়েছেন 7 ভাগে কোরবানি বিষয়ে কোরআন কি বলে। দেন কোরবানির ক্ষেত্রে কোরআন ভাগে একা এবং কোনটা দিবেন এভাবে নির্দিষ্ট করে কোথাও বলেনি। উট দিবেন না, গরু দিবেন, ছাগল দিবেন না, খাসি দিবেন, কোনটা উত্তম কোনটা অনুত্তম এগুলো কিছু বলেনি। বরঞ্চ বাহিমাতুল আনআম এই কথা বলা হয়েছে, যেটা গবাদি পশু, এগুলো আল্লাহর জন্য জবাই করতে বলা হয়েছে। সুতরাং এটা কোরআন দ্বারাই 7 ভাগে প্রমাণিত আছে, এই বিষয়ে কোনো নাই, দলিল নাই। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আর হাদিস আর কোরআন দুটা আমরা মানতে বাধ্য। এই জন্য যে আল্লাহ তাআলা বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা ধরো, যার থেকে নিষেধ করেছে তা ছাড়ো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সব কিছু আমাদের মানতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতেই হবে। অনেকে মনে করে যে কোরআন মানবো আমরা হাদিস মানবো না, যারা এটা বলবে তারা মুসলিম নয় এবং কোরআন মাইনে কখনো ইসলাম মানতে পারবে না।
কারণ সালাতের ব্যাপারে কোরআনে বিস্তারিত নাই, জাকাতের ব্যাপারে বিস্তারিত নাই, হজের ব্যাপারে বিস্তারিত নাই, কুরবানির ব্যাপারে নাই। হ্যাঁ, এক কথায় প্রত্যেকটি বিধান ওখানে শর্টে দেওয়া আছে, সংক্ষিপ্ত। আকিমুস সালাহ, সালাত কায়েম করো, কিন্তু কখন, কোন সময়, কিভাবে, নির্দিষ্টভাবে টাইম টেবিল এগুলো নেই। যার কারণে এইভাবে কোরআন মানি হাদিস মানি না যারা বলে তারা আসলে মুসলিম না। ওটা পরিহার করতে হবে। 7 ভাগে কোরবানি করা কি কোরআন দ্বারা প্রমাণিত? শেখ, যে কোরআন দ্বারা প্রমাণিত না, যেটা বললাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাহনওয়াজ হোসেন ভাই বলেছেন, কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কেমন আছেন? আল্লাহ আপনাদের ভালো রাখুন, এই দোয়া করছি। আখিরুজ্জামান জামান ভাই প্রশ্ন করেছেন, বর্তমান বাংলাদেশে সেই রকম অভাবগ্রস্ত লোক নেই বললেই চলে যারা প্রতি বছর একটি করে গরু নিজেই কোরবানি করতে পারে কিংবা কোরবানিকৃত গরুর গোশত বিতরণ করে দিতে পারে? আলহামদুলিল্লাহ এমন ধনী বাংলাদেশে আছেন। জি, ধনী মানুষ আছে, বহুত আছে। কোরবানি আমরা জানি না, অনেকে আমাদের সবার অজান্তেই কোরবানি দিয়ে থাকেন। ওনারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় দিয়ে থাকেন। আমাদের বাংলাদেশের মানুষ তুলনামূলক অর্থনৈতিকভাবে বলা যায় যে খুবই জোরাল তাও নাই, মধ্যবিত্ত বলা যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামের একটা বড় প্রভাব রয়েছে এবং ইসলামকে ভালোবাসে তারা, ইসলামী মানুষকে ভালোবাসে। ইসলামের প্রতি প্রত্যেকেই, এক কথা ধর্মের প্রতি, ইসলাম ধর্মের প্রতি প্রত্যেকেই আলহামদুলিল্লাহ আগ্রহী। এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যাকে যতটুকু তৌফিক দিয়েছেন সে ততটুকু ফলো করেন। এজন্য তুলনামূলক বাংলাদেশে মুসলমান দান খায়রাত আলহামদুলিল্লাহ করেন, ভালো করেন। জি, বাংলাদেশ যুব সংঘের বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার উনি তো এখন স্পষ্ট করে দিয়েছেন সাপ্তাহিক কোরবানি সেটি সফরের সাথে সম্পৃক্ত। এটা প্রশ্ন আসছে। এটা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের আমিরে জামাত প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যার উনি তো এখন স্পষ্ট করে দিয়েছেন 7 ভাগে কোরবানি সেটি সফরের সঙ্গে সম্পৃক্ত। এটা ওনার মত, কারোর মতকে আমরা অসম্মান করতে পারি না। এটা উনি বুঝেছেন এবং তিনার বুঝ এটা, কিন্তু আমরা এটা বুঝি নাই, গ্রামারলি এটা বুঝাই না। তারপরে আপনার আকলান নাকলান কোনোটাতে বুঝাই না। সফরের সাথে সম্পৃক্ত মশালা আমার জানা মতে 36টা আছে, কম বেশি হতে পারে। 36টি মশালা সফরে এসেছে, কিন্তু এগুলো সফরের জন্য কোনোটা খাস না, সফরের জন্য খাস না। কাজে সফরে এটা করেছেন তাই বলে এটা খাস সফরের জন্য এটা নয়। কারণ সফরে কেন ভাগে কোরবানি হলো আর মকিম অবস্থা হলো না, এটা আমি এক সময় মনে হয় 11টি কারণ বলেছিলাম। তো সেটা ভিডিও হয়নি, তখন মিডিয়া ছিল না, অনেক আগের কথা, অর্থাৎ 1997, 98, 99 দিকে, অর্থাৎ 2000 আগে বা পরে এটা ছিল। তো সেখানে কুরবানি সফর অবস্থায় শরিকানায় দিয়েছেন এই জন্যই যে সফরে হজে চলে যখন যাই বা যুদ্ধের ময়দানে যাই, যেমন আমুল হুদাইবিয়া, যুদ্ধের ময়দানে বকরি, ভেড়া, ছাগল এগুলো নিয়ে যাওয়া সম্ভব নয়। সৈনিকদের সাথে থাকে উট থাকে, এই জন্য তারা উটে কোরবানি দিয়েছেন। আর ছাগল যদি দিতেন একজন একটা করে, তাহলে আপনার প্রত্যেকে ছাগল নিয়ে টানাটানি করতে করতে যুদ্ধে বাঁধিয়ে যেত। এই জন্য ছাগল দেওয়া সম্ভব ছিল না ওখানে, তাই কোরবানি ভাগে দিয়েছেন। হজের সময় একই কথা, যে 7টা ছাগলকে, ভেড়াকে বা দুম্বাকে নিয়ে যাওয়া যত কঠিন, একটা উটকে অত কঠিন না।
এজন্য সফরে এটাকে ওনারা দিয়েছেন। মকিম অবস্থায় কেন দেননি? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে তারা ফিরিজজাত করে না। আরব দেশে এখনও কোরবানির গোস্ত ফিরিজজাত করে না, তারা জবাই করে তাজা তাজা খেয়ে নেয় এবং তাজা তাজা বিতরণ করে দেন, এক নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যে প্রত্যেক বাড়িতে প্রায় ছাগল বকরি থাকতো, এখনও অনেকের বাড়িতে আছে, যাদের শহর নাও গ্রামে থাকে আছে, কাজে ছাগল কোরবানি দেওয়া তাদের জন্য খুবই সহজ ছিল। তৃতীয় নম্বর কারণ হচ্ছে যে এখনও সৌদি আরবে একটা উটের দাম, আমাদের বাংলাদেশে একটা উটের দাম শুনলাম 30 লাখ 40 লাখ টাকা দাম, আর সৌদি আরবে নিম্ন হলো 10,000 রিয়াল, 15,000 রিয়াল। পক্ষান্তরে একটা ছাগলের দাম খুব জোর 500 টাকা, আর কমে তো আছে 200 টাকার থেকে নিয়ে আপনার চলে যেতে পারে 3,000 2,500 এরকম যাবে, কিন্তু আর বেশি যাবে না, খুব বেশির থেকে বেশি 2,000 2,500 যাবে, 3,000 যাবে। তো একটা ছাগলের দাম মাত্র 500-600 টাকা, বড় বড় ছাগল এগুলো পাওয়া যায়, অনেক বড় ছাগল। আমরা যখন ছিলাম 500-600 টাকার ছাগল মানে বিশাল ছাগল, এর উপরে আর বাজারে কোনো ছাগল হতে পারে না। তো সুতরাং একটা ছাগল 500 টাকা দিয়ে দেওয়া যত সহজ, 15,000 10,000 টাকা দিয়ে রিয়াল দিয়ে উটের কোরবানি দেওয়া কঠিন। এর জন্য তখনও মকিম অবস্থায় কোরবানি উটে দিতেন না, এবং এখনও তারা দেয় না, অভ্যস্ত না এটা। আর আমাদের মাঝে রয়েছে আমরা ফ্রিজজাত করে রাখি, 5 মাস 6 মাস ধরে খাই, বছর ধরে কেউ খাই। এটা যেহেতু আরবের মধ্যে এ নেচার নাই, ছিল না, এখনও নাই, কাজে তারা এই দিকে চিন্তা করে না। এছাড়া এটা সুন্নাত মুআক্কাদা, এখানে এত বাড়াবাড়ির কিছু নেই বা এত উৎসাহ হওয়ার কিছু নেই। দিলে পারে নেকি আসে, না দিলে কোনো গুনাহও নেই, স্পষ্ট একটা, এটা সুন্নাতে মুআক্কাদা। যদি হানাফি মাযহাব ওয়াজিব বলেছেন এবং ইবনে বাজ রাহিমাহুল্লাহ এই বিষয়ে বলেছেন হাযা কাউলুন দাঈফুন, এটা হচ্ছে দুর্বল কথা, দুর্বল মত, এটা সঠিক নয় বা ঠিক নয়। আচ্ছা, আমার প্রশ্ন, আখিরুজ্জামান ভাই বলেছেন, আমার প্রশ্ন, আমরা কোরবানিতে কার নীতি অনুসরণ করি? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুসরণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরবানি দেওয়া যাবে ভাগে, কাজে যাবে, জায়েজ আছে। কাজে কে কী বললো এটা আমাদের দেখার বিষয় না, দেখতে হবে হাদিসে আছে কিনা। খাস করে আমরা আহলে হাদিস যারা, সবসময় বলি হাদিস, সহিহ হাদিস এবং কোরআনের বাইরে আমরা যেতে চাই না। সুতরাং আমরা যদি কোরআনের হাদিসের বাইরে যেতে না চাই, তাহলে কে কী বললো, কোন ইমাম কি বললো, এটা আমাদের দেখার সুযোগ নেই। এবং এই 7 ভাগে কোরবানি জায়েজ আছে মর্মে সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত, বর্তমান সময়ে কেউ দ্বিমত করে না, কাজেই এখানে দ্বিমত করার কোনো সুযোগ নাই। আশা করি ক্লিয়ার হয়েছে। আবু সুফিয়ান প্রশ্ন করেছেন, ধার করে কোরবানি দেওয়া যাবে? জি, যদি আপনার ধার এখন প্রয়োজন হয়েছে, ধার করতে হবে, পরে শোধ করার ক্ষমতা আছে, তাহলে দিবেন। আর যদি ক্ষমতা না থাকে তাহলে প্রয়োজন নেই। আপনি যদি আসলে গরিব হন তাহলে ধার করে কোরবানি দেওয়ার কী দরকার আছে? কোনো দরকার নেই। হ্যাঁ, তবে আপনার আর্থিক সমস্যা হয়ে গেছে হঠাৎ, এই মুহূর্তে ধার করতে হচ্ছে, সচ্ছল আপনি, তাহলে আপনি ধার করে কোরবানি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কত টাকা থাকলে কোরবানি ফরজ হবে? জি, এটার সীমারেখা নেই। 2 দিন 3 দিনের খাবার আছে, এরপরে একটা ছাগল আছে বাড়িতে, কোরবানি দিতে চাচ্ছেন, দিতে পারবেন, এটা সুন্নাতে মুআক্কাদা। সাহেবে নেশাব হওয়া শর্ত নয়, যেটা হানাফি মাযহাবের আলেম ওলামা বলে থাকেন যে সাহেবে নেশাব হতে হবে। সাহেবে নেশাব মানে কমপক্ষে 595 গ্রাম রূপা বা চাঁদির পরিমাণ টাকা আছে আপনার। এখন বর্তমান বাজার আমার ধারণা মতো 60 থেকে 70 হাজার টাকা বা 80,000 টাকা। তো 80,000 টাকা যদি কারোর কাছে থাকে, 1 বছর কমপ্লিট, বছর ঘুরে আসছে এই তারিখ, তাহলে ওর ওপর কোরবানি ওয়াজিব। এটা হানাফি মাযহাবের মতে বলা হয়েছে, কিন্তু এটা সঠিক মত নয়, ওয়াজিব না। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্ষমতা থাকা সত্ত্বেও তিনারা কোরবানি দিতেন না এবং বলতেন যে কোরবানি এই জন্য দিচ্ছি না যাতে প্রতিবেশীরা মনে না করে যে এটা ফরজ বা ওয়াজিব।
এবং সালফে সালেহিন থেকে এই আমল বহু পাওয়া গেছে, তারাও কোরবানি দিতেন না। এটা শেখানোর জন্য বা বোঝানোর জন্য এবং জাতিকে জানানোর জন্য যে এটা ওয়াজিব নয়। সুতরাং এটাকে ওয়াজিব বলা এটা কওলুন দাঈফুন, দুর্বল কথা। কুরবানি কাদের ওপর ফরজ? ফরজ না, সুন্নাতে মুআক্কাদা। যে কেউ যে ক্ষমতা রাখে, নারী হোক পুরুষ হোক, যেই ক্ষমতা রাখে সে নারী হোক পুরুষ হোক, সবার জন্য এটা। আশা করি বুঝতে পারছি। কুরবানি পশু অন্ডকোষ খাওয়া যাবে কি? আবু তালহা ভাই বলেছেন, অন্ডকোষ খাওয়া ব্যাপারে ওলামায়ে কেরাম মতনৈক্য আছে, তবে বেটার হচ্ছে না খাওয়া। বেটার হচ্ছে না খাওয়া, সেটা মুরগির ক্ষেত্রে হোক, গরু, খাসি, ভেড়া, সব ক্ষেত্রে। জি, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে 7 জন আর 7 পরিবার এক না, তাহলে কি 7 ভাগে কোরবানির দেওয়া যাবে? আমি সৌদি আরবে ফতোয়া লাজনা দায়মাত থেকে পড়ে শোনালাম যে এরা এক বাড়ির থেকে হোক অথবা ভিন্ন ভিন্ন বাড়ির থেকে হোক, আত্মীয়তা থাক সম্পর্ক অথবা না থাক, ভাগে তারা অংশীদার হতে পারবে এবং কোরবানি দিতে পারবে। সুতরাং সৌদি আরবের ফতোয়া বোর্ডের কথা মানব নাকি কোনো ব্যক্তি, আমাদের বাংলাদেশে কোনো আলিমের কথা মানব? নিঃসন্দেহে ফতোয়া বোর্ড সৌদি আরব, যদি কাউরি কথা মানতে হয় তাহলে সৌদি আরবের ফতোয়া বোর্ডকে আমরা অগ্রগতি দেব ইনশাআল্লাহ, নিঃসন্দেহে দেবো, এটা সবাই দিবেন এটা। সুতরাং যিনি বলেছেন যে এখানে এক পরিবারের থেকে 7 জন হতে হবে, এটা কেমন কথা হলো? আমরা যদি এক পরিবারই হলাম তাহলে ভাগের দরকার কি? এক পরিবার হলে তো ভাগের দরকার নেই। এটা গোজামিল দেওয়া কথা, এটা সরাসরি স্বীকার না করার এটা একটা কৌশল। বরঞ্চ আমাদের উচিত সঠিকটাকে মেনে নেওয়া। যখন সঠিকটা আমাদের সামনে এসে যায় তখন এটাকে মেনে নিতে হবে, না হলে পারে তো আমরা আয়াতের মিসদাক হয়ে যাব। ওয়া ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে ব্যক্তি স্পষ্ট দলিল আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে স্পষ্ট দলিল এসেছে ভাগের। এরপরে ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা তারা কি করে? অনুসরণ না করে অন্যদের রাস্তা অনুসরণ করে। তো মুমিনদের রাস্তা কি? সকল মুমিন একমত, ভাগে কোরবানি দেওয়া যাবে, কোনো দ্বিমত নাই। সাহাবায়ে কেরাম থেকে নিয়ে কেউ দ্বিমত করে নেই। শুধু ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা কথা আছে, কিন্তু সেটা একদম রহিত এবং প্রত্যাখ্যাত, কেউ এটাকে গ্রহণ করে নেই। সুতরাং মুমিনদের রাস্তা হচ্ছে এটা যে কোরবানি ভাগে জায়েজ বলতে হবে, আপনি দেন না দেন, এটা জায়েজ, অনুমতি আছে, কোনো সন্দেহ নাই, কোনো সমস্যাও নেই, এটা বলতে হবে। কাজেই এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এড়িয়ে যাওয়া মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণীকে, হাদিসকে এড়িয়ে যাওয়া এবং মুমিনদের রাস্তার থেকে অন্য রাস্তায় চলে যাওয়া। এটা হলে পারে যে কঠিন জাহান্নামে শাস্তি আল্লাহ দিবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, একক বা ভাগে কোরবানির মধ্যে উত্তম কোনটি? কেউ চাইলে কি এককভাবে কোরবানি করতে পারবে? যে এটা তো বলেছি, আগে বলেছি, কোরবানি এককভাবে দেওয়া উত্তম, একাই দেওয়ার চেষ্টা করবেন। আর ভাগে এটা হলো জায়েজ। এখন আপনি চাচ্ছেন আমরা উট দেবো একটা কোরবানি, তো উট তো 30 লক্ষ টাকা দিয়ে একজন দিতে পারবে না, তাহলে 6 জন মিলে দিতে হবে, 5 6 30, আর না হলে আরও কমে দিবেন, অথবা 3 জনে দিতে হবে 10 লাখ টাকা করে, আর না হলে 7 জনে দিলে পারে, তাহলে আর একটু কমে আসবে। এই পশুর চামড়া ও লেজ খাওয়া যাবে কি? লেজ খেতে পারবেন, চামড়াও খেতে পারবেন, সমস্যা নেই। যদি খেতে চান, খেতে রুচি হয় তাহলে খেতে পারবেন। অনেক জায়গাতে মাথার চামড়া খায়, এগুলো হালাল, হারাম বলা যাবে না, এগুলো হালাল। লেজ এবং চামড়া এটা হালাল আছে, খেতে পারবে যদি খেতে চাই কেউ। মৃত্যুর পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে? যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি 2টি পদ্ধতি। এক, উনি যদি ওসিয়ত করে যান যে আমার পক্ষ থেকে প্রতি বছর কোরবানি দিও, না হলে একটা কোরবানি দিও বা এই পশুটা দিও, তাহলে এটা অবশ্যই দিতে হবে যদি সুলুসুল মালের থেকে মধ্যে হয়ে যায়, অর্থাৎ তার সে যত সম্পদ ছেড়ে গেছে সেটা যদি 3 ভাগের 1 ভাগের মধ্যে হয়ে থাকে, 1 ভাগের থেকে কোরবানি হয়ে যায় আদায়, তাহলে এটা দিতে অবশ্যই আদায় করবে। নির্দিষ্ট করে যদি বলে দেয় এই গরুটা, এই পশুটা আমি রেখে গেলাম, এটাকে কোরবানি দিবা, তাহলে অবশ্যই এটা কোরবানি দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।
এটা হলো ওসিয়ত একটা পালন করা। আর একটা হলো ওসিয়ত করেন না, এমনি এমনি দেওয়া যাবে কিনা, দেওয়া যাবে, সেটাও দেওয়া যাবে। তাহলে এখন গোস্ত কি করব আমরা, পুরাই দান করে দেবো না কি করব, ওটা নিয়াতের উপরে। যদি আপনি মনে করেন যে এটা কোরবানি দিলাম আমার মৃত্যু মার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, আমি এটা এক টুকরো খাবো না, সব দান করে দেবো, হ্যাঁ বেটার দান করতে পারেন, কোনো সমস্যা। আর যদি আপনি মনে করেন যে না কোরবানি দিচ্ছি জাস্ট আল্লাহর জন্য দিচ্ছি, কিন্তু গোস্ত যেভাবে ভাগ হয় সেভাবেই ভাগ করে আমরা খাবো, অন্যদের খাওয়াবো, তো সেটাও আপনার অনুমতি আছে, জায়েজ আছে, কোনো সমস্যা নেই। অনেকে বলে থাকেন যে না মৃত্যুবাতের পক্ষ থেকে কোরবানি দিলে সম্পূর্ণ দান করে দিতে হবে। জি না, এমনটি নয়। যদি আপনি দানের নিয়াতে দেন যে সম্পূর্ণ দান করে দেবো, তাহলে দান করে দিতে হবে। আর যদি আপনি আমাদের জীবিত মানুষ আমরা যেভাবে কোরবানি দিই, যে আমি নিজে খাবো অন্যকে খাওয়াবো, তাহলে আপনি ওইভাবেই দিবেন, মৃত্যুবাতের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। আশা করি ক্লিয়ার হয়েছে। জি, তবে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া উত্তম নাকি দান করে দেওয়া উত্তম? দেখেন, এই টাকাটা যদি সদকায়ে জারিয়ার কাজে লাগান, কোরবানির টাকাটা, তাহলে কোরবানি করার থেকে দান করাটা উত্তম। কোরবানি করার থেকে দান করা উত্তম, এটা মৃত্যু ব্যক্তির ক্ষেত্রে। জীবিত ব্যক্তি যদি হয় তাহলে তার জন্য কোরবানি করা উত্তম দান করার থেকে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এমনি মিজানুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি এখনও বাহাস করেন? জি, বাহাস তো করতেই হয়, এটা তো সারা জীবনের মানে সারা জীবনই থাকে। আলেমুল আমাদের সাথে এটা সারা জীবনই ঘটেছে। যদি এরকম বাহাস পাগল কোনো ব্যক্তি হয়, বাহাস করে চিৎকার করে, তখন আমাদেরকে রুখে দাঁড়াইতে হয়। আমরা যদি ঘুমিয়ে যাই, না দাঁড়াই, তাহলে ওরা মনে করবে যে না আমাদেরও থেকে আর এ বনে কেউ বাঘ নেই, আমরাই বাঘ। তো শিয়াল যদি বাঘ হয়ে যায়, তখন আমাদের হুঙ্কার মাঝে মাঝে দিতে হয় যে না, বনের মধ্যে আমরা আছি, সিংহ আমরা আছি। তো সুতরাং সিংহ থাকতে যদি কোনো ছাগল বা শিয়াল যদি চিল্লাচিল্লি করে, তাহলে সিংহ তো কাজ কি, সিংহ বসে থাকলে তো হবে না, ওকে হুঙ্কার দিতে হবে। তো আমরা প্রয়োজন হলে বাহাস করি, নিঃসন্দেহ করি। তবে অপরিচিত কেউ যখন যোগাযোগ করে, তখন আমাদের কিছু শর্ত সারাই থাকে, কারণ এখানে মারামারিটা বেশি আশঙ্কা থাকে, যার কারণে এগুলো নিয়ম নীতি পালন করে যাই। আর আমি যাদের নাম ধরে চ্যালেঞ্জ করে বলেছি একা একা বসার জন্য, তাদের জন্য উন্মুক্ত আছে সবসময়। ফারাইজি আছেন, মনিরুল ইসলাম অলিপুরি আছেন, হাফিজুর রহমান কুয়াকাটা আছেন, তারপরে আইনুল হুদা সিলেটি আছেন, তারপরে চ্যালেঞ্জ করেছি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে। সবে কাশিমি নাম ধরে বলিনি, তবে ওনাকে বহুত বলা হয়েছে আর কি, কারণ ওনাকে আমি সে মাপের আলেম মনে করি না, কারণ তারা হাদিসের মধ্যে অনেক সমস্যা আছে। উনি সেভাবে হাদিস নিয়ে গবেষণা করতে হয়তো ক্ষমতা রাখেন না, অথবা মিথ্যাচার করে যাচ্ছে, কাজে ওনার সাবজেক্ট মনে করি না। আর কে আছে? হ্যাঁ, এই পিচ্ছি পাচ্ছি না, আমাদের বয়সের কমপক্ষে যেগুলো আছে সব কি মোটামুটি নাম ধরে বলা আছে। হ্যাঁ, ওরা যদি উষ্টং পুষ্টং করে কোনো সময়, তাহলে পারে একদম সাথে সাথে। আল্লাহ বুঝাতে বিধান করুন এবং সবাইকে হেদায়েত দান করুন। কুরবানি পশু 3, 4, 5, 6 ভাগে কোরবানি দেওয়া যাবে কি? জি আবু তালা ভাই, আপনি হয়তো লাইভে ছিলেন না, আমি প্রথমে বলেছি। হ্যাঁ, 2, 3, 4, 5, 6, 7 গরুতে, উঠে 7 জন, ঊর্ধ্বে 7 জন, নিচে যত হবে সমস্যা নেই। 2 জনে, 3 জনে, 4 জনে, 5 জনে, 6 জনে, 7 জনে, ঊর্ধ্বে 7 জন দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখন গোস্ত কীভাবে বন্টন করবেন? 2 জন হলে 2 জন 50-50 করে ফেলবেন, 3 জন হলে 3 ভাগ, 4 জন হলে 4 ভাগ, 5 হলে 5 ভাগ, 6 হলে 6 ভাগ, 7 হলে 7 ভাগ, কোনো সমস্যা নেই। জি, গ্রামের মধ্যে দেখা যায় কোরবানির মাংস এক অংশ সমাজে দিতে হয়, এটা কি দেওয়া যাবে? হ্যাঁ জি, দেওয়া যাবে। 3 ভাগ করে 1 ভাগ সমাজে জমা করা হয়, এটা জমা করা হয়, এটা দেওয়া যাবে। আমাদের এলাকায় একটা ভুল ফতোয়া দেওয়া হয়েছিল যে এটা নেওয়া যাবে না, দিয়ে দিলে আর নেওয়া যাবে না। সুতরাং তারা করেছিল কি 6 ভাগ করে 1 ভাগ দিয়ে দিত, আর বাকিটা ফেরত নিত। যারা এই নিয়ম চালু করেছেন বা সমাজে এখনও ধরে আছেন, তাদের কুরবানি হবে না, কারণ এটা নিষ্পষ্ট বেদাত এবং সুন্নাহ পরিপন্থী এটা কাম।
কাজে এইভাবে 6 ভাগ 7 ভাগ 8 ভাগ করে 1 ভাগ দিয়ে চলে আসবেন ফকির মিসকিনের জন্য, আর বাকি 6 ভাগই খেয়ে নেবেন বা 7 ভাগ 5 ভাগই খেয়ে নেবেন, এটা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। এটা সম্পূর্ণ বেদাত। কাজে আপনার কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি ফকির মিসকিন দিতে চান না, কৃপণতা করছেন, তাহলে আপনার কোরবানি দেওয়া দরকার কি? কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি গোস্ত জবাই করে গোস্ত খেয়ে নেবেন। আর যদি কোরবানি দেন তাহলে পরে অবশ্যই সুন্নাতে রাসূল 3 ভাগ করা, এটা মুস্তাহাব, ফরজ ওয়াজিব না। আপনার যদি ফ্যামিলিতে মানুষ বেশি হয়, গোস্তের পরিমাণ মাত্র 5 কেজি 7 কেজি হয়েছে, আপনার বেশি দরকার আছে, সমাজে সবাই কোরবানি দিয়েছে, 2-1 বাড়িতে দেয়নি, তাদেরকে সমাজের লোক দিলে পরে এনাফ হয়ে যাবে। তাহলে আপনার প্রয়োজন আছে, আপনি বেশি নেন আর অল্প কিছু তাদেরকে দান খেরাত করেন, তাহলে সমস্যা নেই। এক কথা নিয়তের উপরে বরকত, নিয়ত গুণে বরকত। আপনি কিভাবে কেন দিচ্ছেন এটা তো আল্লাহ দেখছেন, কাজে আপনাকে সেভাবে কোরবানি দিতে হবে। পশু মারা গেলে বা হারিয়ে গেলে আবার কি কিনা লাগবে? না, যদি মরে যায় হারিয়ে যায় তাহলে লাগবে না। যদিও হানাফি মাযহাবে উল্টা ফতোয়া আছে যে গরিব যদি হয় তাহলে ওকে দিতেই হবে, কেন নিয়ত করলো এজন্য শাস্তি বেড়ে গেল, নাউজুবিল্লাহ, এটা ভুল ফতোয়া। আর ধনী যদি হয় তার আবার লাগবে না, এ ধরনের আমরা পড়েছিলাম সম্ভবত, তো এটা ঠিক না। কোরবানি পশু একটা নির্দিষ্ট করা আছে, এটা হারিয়ে গেছে আর পাওয়া যায় না, তাহলে তার জন্য না। যদি হ্যাঁ পরে পাওয়া যায় তাহলে সামনের বছর ওটা দিয়ে দিবে, যেহেতু নির্দিষ্ট হয়ে গেছে। আশা করি ক্লিয়ার আছে। আর মারা গেলে তো গেছে, এটা নিয়ে কোনো করার কিছু নাই। এখন একটা প্রশ্ন মনে হলো আমার নিজেরই, সেটা হচ্ছে যে গরু, গাই অথবা ছাগল, ভেড়া, ভেড়ি বা কিছু অর্থাৎ মেয়ে পশু নিয়েছেন আপনি, পেটে বাচ্চা, জানেন না, এই বাচ্চা অবস্থায় গরু জবাই করেছেন, পরে দেখছেন বাচ্চা, তাহলে বাচ্চা কি করবেন? হালাল না হারাম? হালাল, এটা হালাল। এটা ওই যে মাকে জবাই করা হয়েছে, এই বাচ্চাটা হালাল হয়ে গেছে, কাজে এটা খেতে পারবেন। এবং আরবেরা এটা খুব মজা করে খায়। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে ঈদের 1 দিন 2 দিন আগে বাচ্চা হয়ে গেছে, ঈদের 1 দিন 2 দিন আগে যদি বাচ্চা হয়ে যায় পশু, তাহলে তখন কি করবেন? যে মাকে জবাই করার পরে ওই বাচ্চাটাকে জবাই করতে হবে, দিয়ে দুটাই খেয়ে নিতে হবে, হালাল, কোনো সমস্যা নেই। সাত ভাগে অংশগ্রহণকারীরা কারা কারা হতে পারবে? কি ধরনের, মানে কি ধরনের মানুষ? অবশ্যই ভাগে কোরবানি দিলে মানুষগুলো দিনদার, পরেশগার দেখে নিতে হবে, হালাল উপার্জন করে এমন ব্যক্তিদের নিতে হবে, সুদের সাথে সরাসরি যুক্ত যারা, তাদেরকে সঙ্গে না নেওয়া, তাদেরকে স্পষ্টভাবে বলে দেওয়া যে আপনি সুদের সাথে জড়িত, সুতরাং আপনাকে আমরা নিতে পারতেছি না, ডাইরেক্ট এ কথা বলে দিতে হবে। ঠিক আছে? জি। কুরবানি জবাই করা, জবাহ হতো আর কি, কোরআনটা বলেছে। এমনি আব্দুল্লাহ ভাই বলেছেন জবাই করা দোয়া কি? জবাই করা দোয়া হলো বিসমিল্লাহ, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা, আল্লাহুম্মা তাকাব্বাল হাযা আন্নি ওয়া আন আহলি বাইতি। এটা হলো নিয়ম, মানে দোয়া আর কি। তো সদা এই দোয়া পাঠ করবেন। এর অর্থ আমি আগে বলেছি, আপনারা দেখে নিন পুরো লাইভটা, প্রথম দিকে বলা হয়েছে এটা। আতাউর রহমান ভাই প্রশ্ন করেছে, আমার অনেক টাকা ঋণ আছে, আমি কি কোরবানি দিব? যেখানে আপনি বিজনেসম্যান, বিজনেস করার জন্য অনেক টাকা ঋণ নিয়েছেন, তাহলে এটা তো দীর্ঘস্থায়ী ঋণ, কাজে আপনি কোরবানি দিবেন। আর এমন হয়েছে যে আপনি সংসার চালাতে গিয়ে এমন ঋণী হয়েছেন যে ঋণ শোধ করতে পারছেন না, তাহলে আগে আপনাকে ঋণ দিতে হবে। ঋণ থাকলে আগে ঋণ দিবেন, তারপরে কোরবানি দিবেন। ঋণ হচ্ছে আপনার জরুরি, আশা করি বুঝতে পারছেন। মুসলিম পরিচয় দিয়ে অনেকে চিটিংবাজি করে যা আমার হাতে ধরা পড়েছে। যদি মুসলিম চিটিংবাজি করে তাহলে চিটিংবাজির শাস্তি তাকে দিতে হবে। হ্যাঁ, কারণ সে ইসলাম কবুল করেছে কিন্তু ইসলাম সে বুঝে নেই, এই জন্য তার জন্য আসলে ইসলাম বোঝার ব্যবস্থা করতে হবে।
এবং তাকে বুঝাইতে হবে যে ভিক্ষা করা এটা ইসলামের নীতি নয়, ইসলামের শেখায় নেই। ইসলাম ভিক্ষা করাকে কঠিনভাবে অপছন্দ করেছে। যারা ভিক্ষা করে, ক্ষমতা আছে চলাফেরার, অন্য ইনকাম করা, তারপরে যদি ভিক্ষা করে, কিয়ামতের দিন তাদের মুখে তাকাসুরাল মাল বৃদ্ধির জন্য যারা ভিক্ষা করে, তাদের চেহারায় গোস্ত থাকবে না, নাউযুবিল্লাহ, কিয়ামতের দিন। আল্লাহ তাআলা হেফাজত করুন। কাজে তাকে ইসলামের শিক্ষা দিতে হবে এবং তাকে ভালো আচরণের মাধ্যমে এই কাজ থেকে ফিরিয়ে আনতে হবে। যদি সত্যিকারই সে অসহায়, অভাবী হয়, ইসলাম কবুল করা বা চলতে পারছে না, এটা আমাদের জন্য দুঃখজনক। আমাদের প্রত্যেকটি মুসলিমের দায়িত্ব হচ্ছে তাকে একটা ব্যবস্থা করে দেওয়া এবং তাকে প্রতিষ্ঠিত করা। এবং এই ব্যাপারে আমি আলহামদুলিল্লাহ চিন্তাভাবনা করছি মুসলিমদের জন্য কিছু করা। আল্লাহ যদি তৌফিক দান করেন, দোয়া করবেন আপনারা ইনশাআল্লাহ।